আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাড়ি চিনতে কোনো অসুবিধা হয় নাই তো বাজান? না না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। বাবা এটা হচ্ছে আমার মেয়ে আখি, হ্যাঁ ও হচ্ছে রাশেদ। হ্যাঁ হ্যালো আখি। আচ্ছা, বাকি পরিচয় পরে হইব, এখন ওই গরিবের বাড়িতে চলো। আসো, এই ব্যাগগুলো নাও। হ্যাঁ আসো। সাসি, রান্না শেষ হয়েছে, মেহমান কিন্তু আইসা পড়ছে। হ্যাঁ, রান্না তো শেষ। ভালো করছো। শহর থেকে কে আইছে গো? কে জানি আইছে, আব্বা করে তার পরিচিত। আমগো গ্রামে নাকি ব্যবসা বাণিজ্য করবো, এর লেগে আইছে। গ্রামে আইসা ব্যবসা করব? কিসের ব্যবসা করব? হ্যাঁ তো কিছু তো চাচি আমি জানি না। আচ্ছা, তাহলে আমি তোমার জামা কাপড় ধুয়ে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি আবার কবে আসো না আসো, খাবার কিন্তু বেশি করে লয়ে যাইবা। এত খাওয়ান নিয়ে কি করবো মা? আমার তো খাওয়ানোর মতো কেউ নাই। আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, বাজান রাশেদ, তুমি নাকি আমাদের গ্রামে ব্যবসা করতে চাও? জি আঙ্কেল, তা কি ব্যবসা করবা? জুট মিলের ব্যবসা। জুট মিলের? মানে পাটের ব্যবসা? জি আঙ্কেল। পাট এখন বাজারে চলে? না না, মানে আব্বা বুঝাইতে চাইতেছে পাটের ব্যবসা তেমন দেশে তেমন একটা চলে না, আর পাটের ব্যবসা করে মানুষের সংসারও চলে না। সেজন্য তো আমি উদ্যোগ নিচ্ছি, কি উদ্যোগ? পাট চাষিদের পাট চাষে আগ্রহ সৃষ্টি করা। কিভাবে? আমি যারা পাট চাষ করতে চায় তাদেরকে বীজ সরবরাহ করব, সাথে ওষুধ সার যা লাগে সব আমি দেব। বাহ, আপনি তো অনেক ভালো উদ্যোগ নিয়ে আমাদের গ্রামে এসেছেন। মাশাআল্লাহ। বাবা, আমি অনেক দোয়া করি তোমার মনের আশা পূরণ হোক। আঙ্কেল, আমার একটা ফেভার করবেন? বলো। আমার জুট মিলের জন্য যেগুলো জমি দরকার আপনি আমাকে সেগুলো খুঁজে দেবেন, চিন্তা করবেন না। এর ন্যায্য মূল্য আমি দেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ তা আমাদের গ্রামটা ঘুরে দেখছো? না, এখনো ঘুরে দেখা হয়নি, তবে আমি আসার সময় দেখেছি, ভীষণ সুন্দর। আরে সাহেব, আপনি আমার বাড়িতে? আপনি কই যে আমি বইতে দেই? আপনি তো উদ্বিগ্ন হবেন না প্লিজ। আচ্ছা, তাহলে আপনি বসেন, আমি রান্নার কাজটা শেষ করে আসি। কি রান্না করতেছেন? কয়টা ভাত আর আলু সিদ্ধ। আর কোনো তরকারি রান্না করবেন না? না, কেন? ঘরে খালি আলু আছিল, আর কিছু নাই। আপনি কি এই বাড়িতে একা থাকেন? হ, আপনার স্বামী সন্তান কোথায়? আমার কোনো সন্তান নাই, আর স্বামী মেলা আগেই মারা গেছে। আপনার এই ঘরে একা থাকতে কষ্ট হয় না? না। আচ্ছা শোনেন, আমি আজ দুপুরবেলা কিন্তু আপনার সাথেই খাবো। কি কোন সাহেব, আমি গরিব মানুষ, আপনাদের আমি কি খাইতে দিব? এই যে ভাত আর আলু সিদ্ধ। এটা আপনি খাইতে পারবেন না? পারবো। আর হ্যাঁ, আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী, আমাকে আপনি রাশেদ করে ডাকবেন। তাছাড়া আপনি দেখতে অবিকল আমার মায়ের মতো। আমি ছোটবেলা থেকে মায়ের কখনো আদর পাইনি। কেন? ছোটবেলায় আমার মা মারা যায়, তারপর আর কখনো মায়ের আদর আমি পাইনি। আপনাকে আমার মায়ের মতোই মনে হয়। আমাকে প্লিজ ওরা মা ডাকা থেকে বঞ্চিত করবেন না। আখি, মা কি? দুপুর পার হয়ে গেল, রাশেদ বাবাজি তো এখন আইলো না রে মা। তুই রে একা ছাড়লি কেন? শহরের পোলা, গাঁও গ্রামের রাস্তা কিছু চিনে? আমি তো তার লগে যাইতে চাইছিলাম, কিন্তু সে না করলো দেখে আর জোর করি নাই।
পোলাটা এখনো আইলো না। গ্রামের রাস্তা ভুলে গেল না তো। তুমি এত চিন্তা করো না তো আব্বা, সে চলে আইব। সর্দার ভাইয়ের নাম করলে যে কেউ বাড়ি দেখাই দিব। তাও একদম ভাই বলো তো তুমি আর। আচ্ছা মা, রাশেদরে তোর কেমন লাগে? ভালোই লাগে। আমার কিন্তু ছেলেটারে খুব পছন্দ হয়েছে। এরকম একটা ছেলের কাছে যদি তোরে তুইয়া দিতে পারতাম মা, শান্তিতে দুনিয়া থেকে যাইতে পারতাম। তুমি যে কি কম না আব্বা, সে তো আমাকে বাড়ির মেহমান। আর তুমি? আরে মেহমান হয়েছে তো কি হয়েছে? আমিও তো তোর মায়ের বিয়ে করার আগে তোর নানার বাড়িতে মেহমান আছিলাম। সেইখান থেকে তোর মায়ের সাথে পরিচয়, তারপরে বিয়া, তারপরে আসলি তুই। আব্বা, তুমগো সেই যুগ আর এখনো যুগ কে এক আছে, পাল্টাইছে না যুগ? যুগ পাল্টাইলেও নিয়ম কানুন কিছু পাল্টাই না রে মা। তোরে আর রাশেদরে কিন্তু পাশাপাশি খুব মানাই তো। হ্যাঁ আব্বা, তুমি যে কি কম না। এই রুমে গেল। গরু মাইয়া। মনে হলো মায়ের হাতে রান্না খেলাম। আমি কিন্তু এখন থেকে প্রতি দুপুরবেলা আসবো আপনার হাতে রান্না খেতে। কি কও? হ্যাঁ মা, তুমি আমার মা কইলা? আপনি তো আমার মায়ের মতোই। মা ডাকবো না? এই গ্রামে যতদিন আছি আমি আপনাকে মা ডাকতে চাই। কিন্তু কোনো কিন্তু না মা, আমার তো মা নেই, আমি আপনাকে মা ডাকি। আজকে তাহলে আসি মা। কই যাইতেছেন? আমি তো আপনার লেগে চা নিয়ে আসছি। আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, চা খেয়ে যাবো না। থ্যাংক ইউ। কেন? চায়ের জন্য। আগে চাটা খান, তারপরে থ্যাংক ইউ দিও। আপনার হাতের চা অবশ্যই ভালো হবে। না খেয়ে কেমনে বুঝলি? এমন সুন্দর হাতের চা কি খারাপ হতে পারে? তাই বুঝি। চা কিন্তু আসলেই ভালো হয়েছে। সত্যি আপনার ভালো লাগছে? হ্যাঁ, আমি তো সত্যি বলছি। কি? আপনি অনেক সুন্দর। মিথ্যা কথা, আমি একটুও সুন্দর না। মেয়েদের একটা বৈশিষ্ট্য কি জানেন? কি? তাদের সামনাসামনি প্রশংসা করলে তারা মনে মনে খুব খুশি হয়, কিন্তু এমন একটা ভাব দেখায় মনে হয় যেন বিরক্ত হয়েছে। একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? একদমই না। আচ্ছা, কালকে আপনি আপনার গ্রাম আমাকে ঘুরে দেখাবেন? সত্যি আপনার মনে হয় গ্রাম দেখতে যাবেন? হ্যাঁ, কেন যাব না? আমার তো বিশ্বাসই হইতেছে না আপনি শহরের মানুষ। আপনাদের গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর। আপনার ভালো লাগছে? খুব। আচ্ছা আখি, আপনি একটা কথা জিজ্ঞেস করি। করেন। ওই যে আমাদের গ্রামে মনু মিয়ার স্ত্রী জয়নব, ওনার কি কোনো সন্তান নেই? আছে তো। আইসা শাশুড়ি আপনি কেমনে ছিলেন? ওই গতকাল দেখা হয়েছিল, কথা হয়েছে টুকটাক। কি কথা কইলেন? সেটা তো আপনাকে বলা যাবে না। ঠিক আছে, আমি শুনুন না। আচ্ছা, ওনার সন্তান এখন কোথায়? আজম ভাই তো পড়ালেখা করে বিদেশ চলে গেছে, ওইখানেই বিয়ে করছে। এখন শাশুড়ি আর খোঁজ খবর নেয় না, টাকা পয়সাও দেয় না। তাহলে উনি আমাকে কেন বললো যে ওনার সন্তান নাই? মনের কষ্টে। কিসের কষ্টে? মনের কষ্টে। শাশি আজম ভাইয়ের অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে, আর সে ভাই এখন শাশির খোঁজ খবরও নেয় না। এই বাড়িতে ওই বাড়িতে কাজ করে তার পেট চালায়, তাই কষ্টে করে তার কোনো সন্তান নাই। ওনার আর কোনো সন্তান নাই? মনে হয় শাশুড়ি দেখলে না অনেক কষ্ট হয়। আজম ভাই অনেক বড় মানুষ। কোনো সন্তান তার মায়ের সাথে এমন করতে পারে? আচ্ছা বাদ দেন, চল দিকে যাই।
আপনি জানেন আপনার কপালে টিপ খুব সুন্দর মানায়। যা এমনি করে লজ্জা লাগে, চলেন বাড়িতে যাই। মেয়েদেরকে লজ্জা পেলে বেশি ভালো লাগে। চলো ও মতিন, আমার একটা উপকার করবি বাপ। চাচি আমার হাতে সময় নাই, যা করবে তাড়াতাড়ি কো। ও বাপ, আমি তোর দোকানে গেছিলাম কিছু সদার লেগা। তোর দোকানে পোলাটা আমার মুখে না কইরা দিল। মানা করো না তো কি করবে? দোকানে মাল কি মাগনা আসে? বাপ, আমি তোর কথা দিতেছি, আমি তোর সব পাওনা টাকা দিয়ে দিমু। টাকা দেবা কোত্থেকা? তোমার পোলা তো তোমার খবর হলো না। পোলার কথা কয়ে কয়া দোকানে মেলা টাকা বাকি করছো। বিশ্বাস কর বাপ, আজ দুপুরবেলা আমার ঘরে একটা মেহমান আইব। মেহমান যদি না আইতো আমি তোর দোকানে যাইতাম না। কি যে কও না, তোমার ঘরে মেহমান আইবে না? আর তোমার ঘরে তো কুত্তে মিলেই আয় না, মেহমান আইবে কোত্থেকা? ও বাপ, এবারের মতো উপকার কর। চাচি বিরক্ত করে না তো। আর আমার পাওনা টাকাগুলো জলদি করে দিয়ে দিও, আর নাহলে কিন্তু তোমার ঘরে চাল খুলে লই যাবো, কই দিলাম। মা, 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 কোথায় গেছিল মা? আমি ঘরে কতক্ষণ থেকে খুঁজতেছি। এই যে দেখো, বাজার নিয়ে আসছি। আজকে মা ছেলে একসাথে বসে খাবো। এই বুড়ি, তোরা না কইছে এই বাড়ি ছেড়ে যাইতে? তুই এখন এই বাড়ি ছেড়ে যাস নাই। তুই কবে এই বাড়ি ছেড়ে যাইবি ওটা আমারে ক। কেন যামু? কই যামু? এই বাড়ি আমার, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যামু না। এই বুড়ি কয় কি? আরে খারাপ হইছত কেন? গান ধাক্কা দিয়ে বুড়ির বাড়ি কর যাও। বাবাদার, একদম সামনে আবি না। এই আপনার কারা? আর ওনাকে কেন বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছেন? ও এসে রতন গুন্ডা, অনেক দিন ধরে আমাদের ভয় দেখাইতেছে, এই বাড়ি দখল করতে চায়। আমি মইরা গেলেও এই বাড়ি আমি ছাইরা যামু না। বুড়ি তোরে বাড়ি ছাড়তে হইব। আমি যেটা আগে কইছি এখনো কইতাছি, এই বাড়ি তোরা এখনই ছাড়তে হইব। এই, উনি আপনার মায়ের বয়সী, সম্মান দিয়ে কথা বলেন। তুই কেডা? আমার কামে বাধা দিলে তোর আমি কাইটা ফেলামু। এত সাহস আপনার? ওনার বাড়িতে উনি থাকবে, উনি এখান থেকে কোথাও যাবে না। এই তুই কে? তোর সাহস দেখা তো আমার চান্দি চুন্দি গরম হয়ে যেতেছে। কে 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 তুই? এই যাহেন থেকে রতন, উনি হইছে সর্দার বাড়ি মেহমান। যা কইতাছি কইলাম। যাইতাছি বুড়ি, আর তোরে কয়ে যাইতাছি তুই সর্দার বাড়ির মেহমান থেকে পাইচা গেলি। আর বুড়ি, আমি কিন্তু আবার আমু, বারবার আমু। যতক্ষণ পর্যন্ত এই বাড়ি আমি দখল না নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমু। তুই রেডি থাকিস, চল। ওরা খুব খারাপ লোক, তুমি ওগুলোকে লাগতে গেলা কেন? ওরা যদি তোমাদের কিছু করে ফেলে তো? ওরা আমার কিচ্ছু করতে পারবে না মা। আপনি কি রান্না বসান, আমি এখানে আছি। আচ্ছা, আমার গ্রামে আর আপনি কয়দিন থাকবেন? কেন? আমি থাকলে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে আজকে চলে যাব। আরে না না, আমি কি এই কথা কইছি? আপনার যতদিন মন চায় ততদিনই থাকেন, আমার কোনো সমস্যা নেই। তাই জি। আমি আমার জীবনের সবচাইতে মূল্যবান কাজটা এখানে করতে আসছি। কাজটা শেষ হলেই চলে যাব। একবারে চলে যাবে? আরে না, এখানে তো জুট মিল করব, আবার আসতেই হবে। ফিরে যাওয়ার দরকার কি? একবার এখানে একটা বিয়ে কইরা থাইকা যান। সেটা মন্দ বলেন নাই, কিন্তু আমাকে বিয়ে কে করবে? ওমা, এটা কেমন কথা? আপনি যে সুন্দর, মনের দিক থেকেও সুন্দর, যে কেউ আপনার বিয়ে করতে রাজি হয়ে যাব। তাই না? জি তাই। ভালো করে একটু আশপাশটা খুঁজে দেখেন, একজন না একজন তো পাইই যায়। আচ্ছা ঠিক আছে, খুঁজে দেখব, পেলে আপনাকে জানাবো। তবে আমার বিয়ের ঘটকালি আপনি করলেই মনে হয় ভালো হবে। কি করবেন নাকি? আমার বইয়ে গেছে আপনার বিয়ের ঘটকালি করা। নিজেটা নিজে করে নেন, আমি পারবো না, আমি গেলাম। আরে শোনেন, আমাকেও নিয়ে যান। কই যাচ্ছেন? মা, আজকে একটা এত দেরি করলা কেন? ওই একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, এন গামছাটা হাত মুখ দিয়ে আসো, আমি খাওয়ান বাড়তাছি। ঠিক আছে মা।
আচ্ছা এই রাশেদ পোলাটা যে দুপুরে বাড়িতে খায় না, বাড়ির একটা মেহমান, ওই খায় না খায় জানোস কিছু রে মা? না আব্বা, আমি তো কিছুই জানি না। এখন থেকে রাশেদের খোঁজ খবর রাখবি, কোথায় যায় কি করে সব খেয়াল রাখবি। কেন আব্বা? কেন সেটা পরে বলবো নি রে মা। তুই এমনও যাস নাই? না যাইনি। এই তুই যে বুড়ির ঘরে আসস, বুড়িরে ছাইরা যাইতেছস না, বুড়ি তোর কি লাগে? মা লাগে। তোর মা লাগে? আচ্ছা বুড়ির কোন গলা তুই? কি বললি? কি হয়েছে আপনার? আব্বা কই আছো? তাড়াতাড়ি আসো, দেখো কি হয়েছে। আপনার এই অবস্থা হলো কেন? কি হয়েছে রে মা? দেখো না কি হয়েছে। রাশেদ বাবা, তুমি কার সাথে মারামারি করছো? তেমন কিছু হয়নি, আপনার শান্ত হোক। আব্বা তুমি যাও তো ওনার সাথে। আসো 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 বাবা। আসসালামু আলাইকুম সর্দার। ওয়ালাইকুম আসসালাম। রতন, তুই মনে হয় অনেক বড় গুন্ডা হয়ে গেছিস, তাই না? কি বলেন সর্দার? আমি যত করে গুন্ডই না কেন, আপনার কাছে আমি সর্বদাই ছোট মানুষ। সর্দার, আমার কি কোনো জায়গায় কোনো ভুল টুল হয়েছে? তুই আমার মেহমানের গায়ে হাত দিছস, এত বড় সাহস তোর হইল কেমনে? সর্দার, ওই পোলা মানে আপনার মেহমান আমার কামে বাধা দিছিল, তাই। এখন আমি যদি তোর এক হাত কাইটা আর এক হাতে ভিক্ষার থালা ধরাইয়া দিই, কেমন হয়? সর্দার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এমন ভুল আর কখনো হইব না, আমি আপনার কথা দিতেছি সর্দার। আচ্ছা ঠিক আছে, এখন ক আমার মেহমান তোর কি কাজে বাধা দিছে? সর্দার, আমি ওই বুড়ির বাড়ি দখল করতে গেছিলাম। কোন বুড়ির কথা কইতেছস তুই? ওই যে আছে না সর্দার, ওই একটা বুড়ি, পোলামায় কেউ নাই, একটা বাড়িতে নিজে একা বসবাস করে। কার কথা কস? ওই যে জয়নব চাচি। তোর এত বড় সাহস, তুই জয়নবের বাড়ির দিকে চোখ তুলে তাকাইছিস? তুই জানোস না জয়নবরে আমার মায়া কি পরিমাণ পছন্দ করে? আমার মায়া যদি জানতে পারে তোর কি অবস্থা করব বুঝতে পারতেছস? সর্দার, আমি কখনো ভাইবা দেখি নাই। আচ্ছা, তুই এই সব শুরু করলি কবে থেকে? না না, মানে ইয়ে সর্দার, ওই মাঝে মধ্যে। ভালো হয়ে যা রতন, নইলে ওই বাজারে বসতে হইব। আমি তোর হাত পাও কাইটটা ভিক্ষার থালা ধরায়া ওই বাজারে বসাই দেবো। সর্দার, আমি তো আপনার কইলাম, এইবারের মতো আমার মাফ করে দেন। আমি আপনার কথা দিতেছি সর্দার, অদূর ভবিষ্যতে এরকম ভুল আর আমি কখনো করবো না। ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম। তুই আমার ওই মেহমানের কাছে মাপ চাই নিস। জি সর্দার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আকি, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আরে আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন কেন? এই যে কষ্ট করে আপনি আমার সেবা যত্ন করলেন সেজন্য। কি যে কর না আপনি, আমার কষ্ট হইব কি লেগা? এটা তো আমার দায়িত্ব। আপনি আমাকে বাড়ির মেহমান, আর মেহমানের সেবা যত্ন করা গৃহস্থের দায়িত্ব। আমার কোনো কষ্ট হয় নাই। তাছাড়া আপনি তো আমার আপনজন। আমি আপনাদের আপনজন নাকি আপনার? আমার আমি কিভাবে আপনার আপনজন?
বলবো না। বলেন না, আমি কিভাবে আপনার আপনজন হলাম? আমি আপনার ভালোবাসা ফেলাইছি। কি বললেন? হ, এতদিন আপনার সেবা যত্ন করতে করতে কখন যে আপনারা ভালোবাসা ফেলাইছি আমি নিজেও জানি না। আখি, আপনি খুব ভালো একটা মেয়ে এবং সুন্দর মনের মানুষ। আপনাকে যে কোনো ছেলে ভালোবাসবে, কিন্তু আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? সেটা এখন বলতে পারবো না। আমরা দুজন ভালো বন্ধু, আমাদের জন্য বরং সেটাই ভালো, বন্ধুত্বটাই থাক। মা, মা, তুমি কেন এসো বাবা? কেন? সর্দার তোমাদের আমার বাড়িতে আইতে মানা করছে। কি বলো মা? হ, সর্দার আইজ আমার দায়িত্ব দিয়া তোমাদের আমগো বাড়িতে আইতে মানা করছে। বুঝলাম না, আমি আমার মাকে দেখতে আসছি, তো সর্দারের কি সমস্যা? জানি না, তুমি আর আইসো না আমার বাড়িতে। আমার মায়ের কাছে আমি তো আসবই। না, আসবা না। আমি তোমার মা না, আমার কোনো সন্তান নাই। এটা তো বললে হবে না মা, মা যখন ডেকেছি তখন আমি অবশ্যই আসবো। পাগলামি করো না বাবা, সর্দার লোকটা ভালো না। উনি যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে আমি। কি থামলা কেন, বলো। না, কিছু না। তুমি আর আইসো না আমার বাড়িতে, তুমি চলে যাও। এটা বললে তো হবে না মা, দুপুর হয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে, আমার খেতে দাও। খাবার নাই, নাই মানে? আজকে রান্না করিনি। তুমি যদি না যাও তাহলে আমি কসম দিলাম আমি আর কোনোদিন রান্নাও করুম না, আমি খামু না। এমন কসম দিয়ে দিল মা? হ্যাঁ দিলাম, তুমি চললে না গেলে আমি। আর কিছু বলতে হবে না মা, আমি চলে যাচ্ছি, তবে তুমি না খেয়ে থেকো না। রান্না করলাম কিন্তু পোলারে খাওয়াইতে পারলাম না। রাশেদ বাবাজি, গ্রামের মানুষজন তো তোমার জুট মিলের জন্য জমি দিতে রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। আমি তাহলে বাকি কাজকর্ম সব এগিয়ে রাখি। হ্যাঁ, তা কইরু। তয় বাবা, তোমার একটা কথা কইতে চাই। বলেন না প্লিজ। আখি আমার মামর একমাত্র মেয়ে। সেই ছোটবেলা থাইকা নিজ হাতে অতি যত্নে আমি আমার মায়ের ডারি লালন পালন করছি বাবা। কোনোদিন এতটুকু কষ্ট পাইতে দেই নাই। আজ তোমার লাইগে আমার মায়ের চোখে পানি দেখা বুকটা হাহাকার করে উঠছে বাবা। ও তোমারে ভালোবাসে, এখন তুমিও যদি ধরে ভালোবাসো আমার কোনো আপত্তি নাই। আপনার আপত্তি না থাকতে পারে, আমার আপত্তি আছে। কি আপত্তি তোমার বাবা? আমার আসল জন্ম পরিচয়। কিসের জন্ম পরিচয়? আপনি যাদেরকে আমার বাবা মা বলে চেনেন, ওনারা আমার আসল বাবা মা না, আমাকে দত্তক নিয়েছিলেন। মৃত্যুর আগে ওনারা আমাকে সব কথা বলে গিয়েছে। কি কও? সত্যি বলছি আঙ্কেল, মৃত্যুর আগে ওনারা আমার আসল বাবা মায়ের পরিচয় দিয়ে গেছে। আমার আসল পরিচয় জানলে আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না। কি তোমার আসল পরিচয়? আপনাদের গ্রামের মনু মিয়া আমার জন্মদাতা পিতা, আর তার স্ত্রী জয়নব বেগম আমার গর্ভধারিণী মা। জয়ন বাচ্চা দত্ত দিছে, সব তো আমরা কেউ জানতাম না। এ কথা গ্রামের কেউই জানে না আসলে। ওনারা যখন ঢাকা শহরে এক বস্তিতে বড় ছেলেকে নিয়ে থাকতেন, মানে আমার বড় ভাইকে নিয়ে থাকতেন, তখন আমার মায়ের গর্ভে আমি আসি। কিন্তু
অভাবের কাছে এই পুরো পৃথিবী তুচ্ছ। অভাবের কাছে সব অসহায়। আমার মাও অসহায় হয়ে গিয়েছিলেন, এক নিঃসন্তান দম্পতির কাছে আমাকে বিক্রি করে দেন। আমি আসলে এই গ্রামে এসেছি আমার মাকে খুঁজতে। তাহলে তুমি এখানে জুট মিল করতে আসো নাই? আমি এই গ্রামে আরো অনেক কিছু করতে চাই আঙ্কেল, কিন্তু সব করতে চাই আমার মায়ের জন্য, আমার মায়ের নামে। জয়নব এসব জানে? না, আমি আমার পরিচয় দিইনি। কেন? আমার মা অভাবে পড়ে আমাকে বিক্রি করেছে। এখন যদি আমার আসল পরিচয় জানে, উনি ভীষণ লজ্জা পাবেন। একটা মা কতটা অসহায় হয়ে তার সন্তানকে বিক্রি করতে পারে না আঙ্কেল। আমরা তার দুঃখ জানি না, তার দুঃখ কোনোদিন ছুঁতেও পারবো না। আমি আমার মাকে আমার সামনে কোনো ধরনের অস্বস্তিতে পড়তে দিতে চাই না। তার চাইতে বরং অপরিচিত ছেলে হয়ে মায়ের পাশে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি আর আমার মাকে হারাইতে চাই না। আমি একটা ভুল করে ফেলছি বাবাজি। আমি জয়নবকে অপমান করছি, আমারে ক্ষমা করে দিও বাবা। আপনি কাজটা একদম ঠিক করেন নাই আঙ্কেল, একদম ঠিক করেন। ও সাসি, সাসি, কি কও মা? তোমার পোলারে দেখছো? আমার তো কোনো ছেলে নাই। আমি আজম ভাইয়ের কথা কইতেছি না, রাশেদের কথা কইতেছি। রাশেদ তো তোমার সে দত্তক দেওয়া পোলা। কি কও? সাসি, তোমার আপন পোলারে তুমি এত কাছ থেকে দেখেও চিনতে পারো নাই? হ্যাঁ, রাশেদ আমার পোলা? হ, তুমি যার কাছে তারে দত্তক দিছো, হ্যাঁ তারে সব সত্যি কথা কয়ে দিছে। আর রাশেদ তোমার খুঁজতে গ্রামে আইছে। ও আল্লাহ, আমার এটা কি শাস্তি দিলা? আমি এখন কি করবো আল্লাহ? আমি এখন কি করবো? তুমি থাকো, আমার রাশেদের খুঁজতে হইব, আমি গেলাম। রাশেদ আমার পোলা? তাই তো কই, আমারে মা কইয়া ডাকলে আমার এমন লাগে কেন? আমার পোলা, আমার নারী ছিল দল। আমার এক পোলা মানুষ করার লাগে আরেক পোলারে বেঁচে দিয়েছিলাম, কিন্তু পোলাটারে মানুষ করতে পারলাম না। যারে বেঁচে দিছি এই পোলা আমাদের খুঁজতে হয়েছে। আল্লাহ, তুমি আমাদের এটা কি শাস্তি দিলা? আল্লাহ, তুমি আমাদের এটা কি শাস্তি দিলা? আমি আমার পোলার সামনে কেমনে যায় দাঁড়াবো? আমার এই মুখ আমি কেমনে দেখাবো আমার পোলারে? না, আমি পারুম না, আমি পারুম না। যে মা পোলারে বেচাবে সে মা না। আমি পছন্দ, আমি পছন্দ, আমি মা না। মা, 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 তুমি আমার ক্যান্সার হয়ে গেছিলাম। আমার কি দোষ বলো? আমি তো এই পৃথিবীতে আসতে চাই নাই। তুমি আমাকে কেন এতদিন মাছাড়া করে রাখছো? আমার ক্ষমা করিস না বাবা,
আমি অপরাধী, আমি ক্ষমার যোগ্য। আমি এমন পাপি মা যে তার সন্তানদের সাথে আমার ক্ষমা নাই, আমার ক্ষমা নাই। না মা, এইসব বলে তুমি আর আমাকে পাপের ভাগিদার বানিও না। আমি জানি তুমি কেন আমাকে বিক্রি করে দিয়েছিলে। একটা মা তার এমনি এমনি সন্তানকে বিক্রি করে দিতে পারে না মা। আমি যে নিজেরা ক্ষমা করতে পারতাম না, আমি এখন কি করবো? বাপ আমি এখন কি করবো? আমি এত কিছু জানি না মা। আমি সারা জীবন মা ছাড়া ছিলাম, আমি আর থাকতে পারবো না মা। তুই মন থেকে আমার অপরাধ মাফ করতে পারবি বাপ? সন্তানের কাছে মায়ের কোনো ঋণ থাকে না মা। একজন মা 10 মাস 10 দিন গর্ভে তার সন্তানকে ধারণ করে রাখে, তারপর সে সন্তানের জন্ম হয়। এই ঋণ তো সারা জীবন শোধ করতে পারবো না মা।